ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, আজকে এই প্রধান বক্তা আমাদের সামনে আলোচনা করবে। আপনার রাস্তাঘাটে দোকানপাটে অযথা যেখানে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরে নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়ি, তুমি মোদের আশার আলো, নবী তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আজকে কোরআনের মাহফিল হয়েছে না, আগামীকাল মরে গিয়ে সকালবেলা বলবে, ও কি এক ছোট শালা তুলতেছে, ওর কোনো এনি, ও আজকে দিছে, ওর কোনো এনি, বলবে কি বলবে না। যারাই মনে করবেন সমালোচনা করবে তারা এই মাহফিলে আসবে না, ওই মরে গিয়ে বলবে, ও ও ওয়াজ করে না কি করেছ, অথচ শালা এসে এখানে বসলো না, ও কোরআনের মাহফিলে আসবে না, ও পিছন দিক থেকে কিভাবে গুঁতো দিয়ে গীবত করতে হবে ও সেরকম পারি। বাবা, আমাদের ওদিকে খুব সুদ ঘুষের পরিচালন বেড়ে চলেছে, আপনাদের এদিকে সুদ ঘুষ কি চলে? এখন বলতে গেলে বলবেন কি, ও আমাকে গ্রামের মনে বলি গেছে না। ভাইরা আমার, বাবাজিরা, এখনকার যে সমাজ চলেছে গীবতের সমাজ, এই যে আজকে মাহফিল ছেলেমেলে করেন না, বলবে এরা বেদাত কাজ করিস। আপনি মা বাবার জন্য একটা সবর সাহানি করবেন, বলবে এরা বেদাত কাজ করিস। আপনি জানাজার পরে মোনাজাত করবেন, এরা বেদাত কাজ করিস। এগুলো যারা বলবে তারা মনে করবেন এদের ইমানের মধ্যে মনে হয় একটু সমস্যা আছে। আছে কি আছে না? মুসলমান বন্ধুরা বলতে চাই, যারা সমালোচনা করবে মনে করবেন ওদের মধ্যে একটু সমস্যা আছে। কারণ যদি মনে করেন ওই সকালবেলা গিয়ে বলবে, এই শুনেছিস, চার দোকানে বলবে, এই শুনেছিস ওই পাড়ার সেই অমুক তোমার ওর বাড়িতে একটা হাঁস হারাই গেছে, তুই ভুল শুনেছিস, হাঁস না হাঁস না, ওর বউটাই চলে গেছে, তুই ভুল শুনেছিস। আর একজন বলবে তোর মারবো কানে, তুই ভুল শুনেছিস, ওর নেই বালাই গেছে। আল্লাহ গীবতকারীর গুনাহ কখনো মাফ করে না, গীবতকারীর নামাজও কখনো কবুল হয় না, আর গীবতকারী কখনো ভালো হবে না। যতই বলেন না কেন, গীবতকারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, সুদখোরের গুনাহ আল্লাহ কবুল করবে না, সুদখোরের গুনাহ কখনো মাফ হবে না, ঘুষখোরের কখনো গুনাহ কবুল হবে না, যারা ইয়েতিমের হক মেরে খায় ওদের গুনাহ কখনো মাফ হবে না। আপনারা ভাইরা বাবাজিরা আমার, আজকে মসজিদের মধ্যে যে সুদি
100 টাকা খাটে। ওরা যদি ওরা গুণা কখনো ওদের যে সুদ সুদ যারা খাটায় মানুষ বিপদে পড়ে ওদের ধারে যায় আর গ্লিপার বলে কত দিবে, সুদ কত বাড়িয়ে দেবে। সুদের সুদ এত পরিমাণ বেড়ে চলেছে, এত পরিমাণ বেড়ে চলেছে, মানে ক্যান্সারের মতো ভাইরাস তৈরি হয়ে গেছে এই সুদ। এবার মনে করেন সুদ এত পরিমাণ খেয়ে খেয়ে বিশাল বড় এক ধনী হয়ে গেছে। এবার বলতেছে আমার মসজিদের সভাপতি করতে হবে। মনে রাখবেন মসজিদ কমিটির মধ্যে যদি কোন সুদখোর ঘুষখোর থাকে, মনে করেন মসজিদ কমিটির কেশিয়ার যার কাছে টাকা থাকে ও যদি সুদখোর হয় ও তো ওই মসজিদের টাকা নিয়ে সুদে খাটাবে। আপনাদের সাথে তো কোনো সময় বলবে না আসলে সুদখোর ঘুষখোরেদের কখনো আপনারা এই মসজিদের কমিটিতে রাখবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা এতিনির হক এতিনির মাল যারা মেরে খায় এদের নামাজ তো কখনো কবুল হবে না। আর বলবে আল্লাহ বলবে তুই শুধু একটু কবরে আয়, তোর জন্য আসলা বাস রেডি করে দেখে দিছি, আর তুই একটা ইয়েতিম, তার বাপ মারা গেছে, তার মা মারা গেছে, তোদের কাছে থুয়ে গেছে, আর তুই কিভাবে পারলি একটা ইয়েতিমের হক মেরে খেতে, ভাইয়ের হক মেরে খেতে, বোনের হক মেরে খেতে, আপন বোনের হক মেরে খাচ্ছে। বলছে যে ধানের যে আইল দেয় না, ধান কাটতে যে আইল ঘেরে যায়, বলতেছে আমার তো 400 জমি আর এক কোদাল যদি মেরি দেয় তাহলে আমার 8 টাকা বাড়বে। ও তো নামাজ কখনো কবুল হবে না, ও দান সদকাও কবুল হবে না, ও নামাজ রোজা কখনো কবুল হবে না। আল্লাহ তাআলা ওকে বলতেছে তুই কবরে আয়, কবরে আয়, তুই শালা সুদখোর ঘুষখোর। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর আমরা দল বেদল করে আমরা মাতিয়ে তুলেছি। বলতেছে ও আমরা দল বল আমরা এইসব শুরু করে দিয়েছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, বোনের হক মেরে খাচ্ছি, এতিনির মাল ভক্ষণ করতেছি, এতিমকে তাড়িয়ে দিচ্ছি, এতিনির মাল এতিমকে দিচ্ছি না, বুঝায় দিচ্ছি না। আমি এদিক মসজিদের ফাঁস কাতারের মুসল্লি, আমি মসজিদের ফাঁস কাতারের মুসল্লি, অথচ শুক্রবারে গিয়ে দেখবেন তসবিহ হাতে করে ফাঁস কাতারে বসে থাকে। আল্লাহুম্মা